আসিয়াকে কত নির্যাতন করে, অত্যাচার করে, শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। মৃত্যু হয়ে যায়। আসিয়া আল্লাহর কাছে একটা দাবি করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, জালিম ফিরআউনের হাত থেকে তুমি আমারে বাঁচাও। তোমার কাছে ছোট্ট আবদার জানাই, তুমি তোমার জান্নাতে আমি আসিয়ার জন্য ছোট্ট একটা ঘর বানাইয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহ। কোন অপরাধে আসিয়ার বাঁচাচ্ছে? ঈমান আনছে কার উপর? কার উপর? আল্লাহর উপরে আর মুসা আলাইহিস সালামের উপর। ঈমান আনার অপরাধে মৃত্যুদণ্ড দিচ্ছে। আসিয়া দুনিয়ার কাছে লোভী নয়, বাঁচার জন্য মিনত করে নাই। বলছে আল্লাহ আমি আসতেছি তোমার কাছে, তোমার রব মেনে আসতেছি, তোমার দিন মেনে আসতেছি, আমি মুসার উপর ঈমান মেনে আসতেছি। আল্লাহ তোমার কাছে পাওনা চাই শুধু জান্নাত, আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজা? আল্লাহর সাথে সাথে জিবরাইলকে পাঠান, আমার বান্দিরে দিয়ে বলো, শুধু ছোট্ট একটু ঘর চেয়েছে, শুধু ঘর দেব না, আরো দেব। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। তামাম দুনিয়ার সকল নারীদের জন্য আসিয়ার আমি উদাহরণ রাখবো। দুনিয়ার স্বামী যদি খারাপ আচরণ করে, নারী তুমি যদি নামাজি হও, আল্লাহ হও, চরিত্রটা ভালো রাখো, আল্লাহর ভয় কাঁদো, দিনের জন্য কাজ করো, কোরআনের জন্য লড়াই করো, আল্লাহর জন্য যদি জীবনটা উৎসর্গ করো, তোমার স্বামী যদি অত্যাচারী হয়, তোমার স্বামী যদি জুলুম করে, তোমার স্বামী যদি তালাক দেয়, তোমার স্বামী যদি অত্যাচার করে, আমি আল্লাহ জানাই দেই, আমি আল্লাহ জানাই দেই, আমি আল্লাহ আসিয়ার সাথে তোমার জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তো সামনে ইলেকশন আসতেছে না, এই ব্যাপার একটা দিয়া বউ বলবে অমুক করে ভোট দেবো, ওই লোকটা ডাক্তার মানুষ, নেককার মানুষ, মসজিদের ইমাম, সমাজের নেতা, কোরআনের আইন চাই, এইটারে ভোট দেব। এটা আল্লাহ বলছে, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে হুকুম মানবা কার? মান ইয়াশফা শাফাআতান হাসানা। ভালো কাজের সুপারিশ করলেন, ওই লোকটা জয়ী হওয়ার পরে যত ভালো কাজ করবে সব সওয়াব আপনার আমলনামায়। বউ বলবে আমি ডাক্তার আনাম সাহেব খায়রুল আনামরে ভোট দেব। স্বামী বলবে তুমি বেশি যাবো। এইটা একটা যুদ্ধ, সমাজ বদলের যুদ্ধ। কি বদল? কি বদল? এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ গেছে। ওই চাঁদাবাজ মানব রচিত আইনের ধারা, এই চাঁদাবাজরা মানব রচিত আইনের ধারা। আল্লাহ তুই ওদের মানবি না, এই কথা শোনেন, অনুসরণ করবি না, ওদের মানবি না, ওদের সাথে চলবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। কোরআন আসার পরে কোরআন দিয়ে আইন করে না, আল কোরআনের সমাজ চায় না, কোরআনের জন্য লড়ে না, কোরআনের জন্য মরে না, কোরআনের আইন চায় না, এদের পিছনে তোরা যাবি না। কার কথা? ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, কোরআন দিয়েই তো দেশ চালাইছে। স্লোগানটা ঠিক আছে, কিন্তু দেরিতে হয়ে গেছে আর কি। ব্রেক একটু পরে দিছি, ব্রেকটা আরো আগে দেওয়া লাগে। মানে এলাকা গরম করে ফেলাই। উত্তরবঙ্গের মানুষ টোটালি একটু সহজ সরল বেশি। এই মুরব্বী দুইজন দেখছো নি? দুইজন একসাথে যাওয়া লাগে, একজন একজন যান। একজন
তাই তোমরা আর এগুলো খাইবে না, হ্যাঁ? তাহলে মা দিলে হবে না। এমনি টাকা দাও না, মনের দুঃখে মহিলা নিয়ে বেছে রাগ করতেছে। ভালো ভালো, ভবিষ্যৎ খুব উজ্জ্বল। হুজুরের চোখের উপরে মাইল। বাচ্চা কাচ্চার একটু ট্রেনিং দিয়ে, বেশি বান্দর হওয়া ভালো না, অল্প হোক। প্রমোদ চৌধুরী হিন্দু বেটা একটা বুদ্ধিমানের কথা বলছে, বান্দরের লাই দিলে মাথায় উঠতে চায়। আমরা এই রকমের লোক দেখলে ছোটবেলায় প্রস্তাব করে দৌড় মারতাম, আর এখন ওরা হুজুরের লাই কিনেন। গত 2 বছর আগে দেখে একটা টোকাই ছিল, বয়স 7-8 হবে। র্যাবের গাড়ি দেখে তো আমরা এমনি দোয়াইনিস করে ওই সময় দৌড়ে। এখন দৌড়াই না, এখন দৌড়ানো কম দৌড়ে, কিন্তু আগে দৌড়াই না। তো এক টোকাই র্যাবের অস্ত্র ধরে কয়, স্যার গুলি আছে না? কিন্তু যাক বললে তো বাপ মা সার্থক। ওই বেটা কি বলবে, হাসতেছে। কিন্তু দেখেন সে অস্ত্রটা ধরছে, ধরে এরকম নাড়ায় চাড়ায়, আর গুলি আছে না? এরাই তো ভবিষ্যতে 1 নম্বর সন্ত্রাসী হবে। এই 8 বছর বয়সে যে র্যাবের মতো সন্ত্রাসী বাহিনী, ওই সময় রাত ছিল কি সন্ত্রাসের আব্বা। ওজারে ধরছে সে হাওয়া। আর গাড়ি যখন থামাইছে, আমার তো ফেসবুকও নাই, ওই যে মুরব্বী ফেসবুক আছে, আমার নাই। আমি খেলি আল্লাহ আল্লাহ খায়রুন হাফিজাও। আর্মি অফিসার আমার মামাও আছে, কিন্তু কেউ কারো বলে না। পুলিশ অফিসার আছে, খালু আছে, ওর দাম আছে কি কোথাও উদয় হাওয়া হয়ে যেতেছে। আর্মির কত বড় অফিসার হাওয়া হয়ে গেছে, এলে আমার দাম আছে নি। আমি শিক্ষক, তাও পাঞ্জাবি ওলা হয়েছি, ওর দাম আছে নি? দাম নাই। ভাইরা আমার, তাহলে ফেরাউন মার্কা স্বামী হওয়া যাবে না। যাবে বউ পিটানো যাবে। বউরে এইভাবে হাত ধরছেন, পবিত্রতা ভালোবাসা, এইটুকু নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য রেডি থাকে। সুবহানাল্লাহ। স্ত্রী পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত নারী, অথচ দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তার হৃদয়ে দিয়েছেন। শরীয়তের বাইরে তার কথা শোনা যাবে না, শরীয়তের ভিতরে যা আছে সবটুকু মানবে। যদি বলে তোমার মার সাথে খাবো না, এইটি একটু ঝামেলা। জান্নাত কার পায়ের নিচে জানো? কথা বললেন না যেগুলো বলেন, এগুলো কি ভুল বলা? কার পায়ের নিচে? উফি ওয়ালা তানহারহুমা। এইটা বলছে কবিরা বিলা। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা খুশি, খুশি কে? কথা বলেন। মা খুশি, আল্লাহ খুশি। কত সহজ মনে করেন না? قل ما أنفقتم من خير قل ما أنفقتم من خير فللوالدين। নবী তুমি বলে দাও, তোরা যা ব্যয় করি ভালো, কিন্তু ব্যয়ের প্রথমটা হলো মা বাবা। প্রথম কে? বাজারে গিয়ে প্রথম বাজার কার? মায়ের, বাপের। মনে থাকে জানো, এটা ওয়াজিব। তার মায়ের লেগে পান কিনে সবাই শেষে, কিনতে পারে না চলে আসে, ঔষধ কিনে সবাই শেষে। ইমানে ঝামেলা আছে। মা বাবার কোনো বিচার নাই, সন্তান বিচার করতে পারবে না।
মা বাবার দাবির কাছে কোনো নেগেটিভ শব্দ নাই। মা যদি হালাল কথা বলে ওটা আল্লাহর আয়াতের সাথে মিশে যায়। মার কথা আল্লাহর কথা সমান সমান। ঠিক এখন আল্লাহ ওই সময় বউর আনুগত্য করা যাবে। কথা মনে হয় বুঝেন না? সবসময় বউকে মানবো, ভালোবাসবো, কিন্তু মায়ের জায়গায় বউ কোনোদিন আসবে না। আনিশকুরলি যখন আমার শুকরিয়া করবা তখন বাপ মায়ের কথা মানবা। সুবহানাল্লাহ। আমার কথা শুনলো কিন্তু বাপ মায়ের কথা মানলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সে যত জীবনে ইবাদত করেছে কোন ইবাদত আল্লাহর কাছে কাজে লাগবে না। তামাশা পাইছেন? নামাজ কায়েম করেছে, যাকাত দেয় নাই, পুরো জিন্দেগির নামাজ কোনো কাজে আসবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আছেন ভাই নামাজ পড়ি, এইভাবে দিনের পথে মানুষকে ডেকে ডেকে নামাজ বানানোর চেষ্টা করেছে। সমাজ হাউজি জুয়ায় ভরে গেছে, জালিম দাগিয়ে ভরে গেছে। একবার প্রতিরোধ করলো না, প্রতিবাদ করলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা মানুষকে ভালো কাজে ডেকেছে, সব উপার্জন করেছিল। অন্যায় প্রতিরোধ না করার কারণে ভালো কাজের চাহিদা আল্লাহর কাছে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।